গ্রামটির নাম রূপনগর। গ্রামটি দেখতে অনেক সুন্দর। গ্রামের মানুষগুলো ছিল অনেক ভালো। এই গ্রামে বসবাস করত রাহুল চৌধুরী ও তার একমাত্র স্ত্রী রানী। তারা তাদের বাড়িতে একাই থাকতেন। তাদের ছিল এক ছেলে, এক মেয়ে, কিন্তু তাদের ছেলে মেয়ে থাকত শহরে। কি গো গিন্নি, দাও তাড়াতাড়ি কিছু খেতে দাও দেখি। তাড়াতাড়ি কিছু মুখে দিয়ে আবার একবার বাজারে যেতে হবে। আজকে বাজারে অনেক কাজ আছে, বুঝেছো? তাই একটু তাড়াতাড়ি যেতে হবে আজকে বাজারে। হ্যাঁ গো, তুমি গেলে আমিও খেয়ে নিব। শোনো না, একটা কথা বলি, আমার না সারাদিন একা একা থাকতে আর ভালো লাগে না গো। আমাদের ওপরতলাটা ভাড়া নেবার জন্য কেউ কি যোগাযোগ করলো? ওপরতলাটা যদি ভাড়া হয়ে যায় তাহলে বাড়িতে একটু স্বস্তি ফিরে আসবে। এমনিতে তো বাড়ি একদম ফাঁকা থাকে। আরে তুমি এত চিন্তা করো না তো, আমি ওদের সাথে কথা বলেছি, সব কিছু তো ঠিকঠাকই লাগলো। এখন তাড়াতাড়ি দাও, খেয়ে একটু বাজারে যাই। তুমিও আমার সাথে বসে পড়ো খেতে। এরপরই রাহুল চৌধুরী খাওয়া দাওয়া শেষ করে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে সজল ও তার স্ত্রী রাহুল চৌধুরীর বাসায় গেলেন তাদের নতুন বাসাটা দেখতে। ফজল ও তার স্ত্রী একটু ভয়ে ভয়ে ছিল। কি গো গিন্নি, একটু তাড়াতাড়ি পা চালাও, না হলে তো আবার সজল চৌধুরীর বউ রাগ করবেন। তাড়াতাড়ি চলো গিন্নি। তারপর তারা দুজন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে রাহুল চৌধুরীর বাড়ির সামনে এসে পৌঁছে গেলেন এবং রাহুল চৌধুরীর বউকে ডাকতে লাগে। কাকিমা, কি গো কাকিমা, আপনি কি বাসায় আছেন? একটু বের হয়ে আসেন তো। হ্যাঁ বলো, কারা তোমরা আর আমার এখানে এসেছো কেন? কাকিমা, আসলে আমরা আপনার বাসাটা ভাড়া নিতে এসেছি। আমাদের সাথে রাহুল চৌধুরীর কথা হয়েছিল। ও আচ্ছা, তাহলে তোমাদের কথাই বলেছিল। তো বলো, তোমরা কেন বাসাটা ভাড়া নিতে চাও? কবে থেকে আমাদের বাসায় উঠতে চাচ্ছ? কাকিমা, আমরা গতকাল থেকেই বাসায় উঠে যাব, তার জন্যই আজকে আপনার বাসাটা দেখতে এলাম। আমার স্বামীর এইখানে পোস্টিং হয়েছে, তার কারণে আমাদের বাসাটা নিতে হলো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা যাও, তাহলে দোতলায় গিয়ে তোমরা তোমাদের রুমটা দেখে এসো। আর হ্যাঁ, আমাদের বাসায় কিন্তু কিছু নিয়ম আছে, ওই সব কিছু নিয়ম মেনে চলতে হবে। কি গো গিন্নি, বাসাটা তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে তো অনেক ভালোই লাগলো। সব কিছু কেমন সাজানো গোছানো, তাই না? হ্যাঁ গো, সব কিছু কেমন সাজানো গোছানো, আমারও অনেক ভালো লেগেছে এই বাসাটা। ভালোই হলো গিন্নি, অনেক কম টাকায় অনেক সুন্দর একটা বাসা পেয়ে গেলাম, আর আমাদের অফিসের কাছেই তো। কিছুদিন পর রাহুল চৌধুরীর স্ত্রী অনেক অসুস্থ হয়ে পড়লেন। তারপর সজল ও তার স্ত্রী তারা দুজন মিলে তার সেবা করতে লাগল। সব সময় ওনার পায়ের কাছে বসে থাকত তারা দুজন। এ কি কাকিমা, আপনি আবার কষ্ট করে উঠতে গেলেন কেন? কিছু লাগলে আমাকে বলেন। এ কি, তোমরা এখানে? আমার মাথাটা এত ব্যথা করছিল যে আমি উঠে বসতে পারছিলাম না, কিন্তু এখন একটু ভালো লাগছে। তোমরা না থাকলে হয়তো আমি সুস্থ হতে পারতাম না। তুমি কত যত্ন করে আমাকে সুস্থ করে তুলেছ। আয় মা, আমার বুকে আয়। গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের নাম আর কোথা থেকে দেখছো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবে।